বিসমিল্লাহির আমরা হচ্ছে বাসবার সাইজ ক্যালকুলেশন করবো, অর্থাৎ যে বাসবারের সাইজ আমরা ক্যালকুলেশন করবো। এটা একটা বাসবার। এই বাসবারের জন্য আমরা কি করছি, উইথ এবং থিকনেস। উইথ হচ্ছে 20 মিলিমিটার আর থিকনেস 5 মিলিমিটার টোটাল বাসবার। আর এই থিকনেসকে আমরা এলো প্রকাশ করছি এই ক্রস সেকশন এরিয়া অর্থাৎ মিলিমিটার এই দ্বারা। অর্থাৎ এই সমান লিখতে পারি, এই সমান আমরা লিখতে পারি, এই সমান আমরা ক্রস সেকশন লিখতে পারি হচ্ছে এই সময় লিখতে পারি হচ্ছে আপনার কি উইথ এবং থিকনেস। এটা গেল এখন টোটাল এই বাসবারে এই টোটাল এই বাসবারে আমার কারেন্ট ক্যালকুলেশন করতে হবে। এখন এই বাসবারে কারেন্ট ক্যালকুলেশন করার জন্য আমার কীগুলো যেগুলো দিকে নজর রাখবো সেগুলো হচ্ছে আপনার ম্যাটেরিয়ালটা কি, তারপর তার উইথ এবং থিকনেস কি, টেম্পারেচার রেঞ্জ তাপমাত্রার বৃদ্ধি কি, তারপর শর্ট সার্কিট এবং ভোল্টেজ ড্রপ। এই জন্য আমরা এই বাসবারকে ক্যালকুলেশন করার জন্য সেই নির্গতের জন্য আমরা কি করছি, এখানে আমরা এই সময় কনসেশনে এরিয়া মিলিমিটার প্রকাশ করছি, তার জন্য আমরা উইথ এবং থিকনেস নিয়ে নিয়েছি। আর হচ্ছে কে, আর এই যে কে হচ্ছে কারেন্ট ডেন্সিটি, অর্থাৎ ওই যে বস্তুটা আমরা বাসবার বানাচ্ছে সেই বস্তুর কারেন্ট ডেন্সিটিটা কি, প্রতি মিলিমিটার সে কতটুকু কারেন্ট পরিবহন করতে পারবে তার মানকে কে দ্বারা প্রকাশ করা হয়। যেমন কোপারের ক্ষেত্রে হচ্ছে 1.5 প্রতি কসেস এরিয়া মিলিমিটারে, আর অ্যালুমিনিয়ামের জন্য 0.8। তাহলে আমরা এখন আমরা বাসবারে কারেন্ট ল সূত্র অ্যাপ্লাই করতে পারি। বাসবারে কারেন্ট ল সূত্র হচ্ছে আই সমান কস সেকশন এরিয়া অর্থাৎ এ গুণন কে। কে হচ্ছে কারেন্ট ডেন্সিটি আগে বলে নিছি। তাহলে এখন আমরা এ সমান আবার এ সমান কীভাবে বসাবো, এ সমান এখন থিকনেস এই সমান হচ্ছে উইথ এবং থিকনেস। তাহলে আমরা কপারের কারেন্ট যদি বাই করতে যাই সেক্ষেত্রে আই লিখবো বাসবারের কারেন্ট কপারের সাইজ নির্ণয় করতে গেলে আই সমান এ গুণন কে, অর্থাৎ এই সমান থিকনেস আমরা কত বলছি, এই সমান থিকনেস ছিল আমার হচ্ছে 20 × 5, এটি 20 × 5 লিখবো। আর এই যে কপারের কারেন্ট ডেন্সিটি, কপারের কারেন্ট 1.5, এই যে 1.5 এটার গুণ করলে আসে 150 অ্যাম্পিয়ার ক্যাপাসিটি। আর অ্যালুমিনিয়ামের আসে কত, অ্যালুমিনিয়ামের আসে সেম সূত্র অ্যাপ্লাই করলে অ্যালুমিনিয়াম আসে 80 ক্যাপাসিটি। অর্থাৎ এইভাবে আমরা মানে প্রতিটা ধাতবের মেটালের কারেন্ট প্রতি একক মিলিমিটারে হচ্ছে কারেন্ট ডেন্সিটি বাইর করে তার সাথে দৈর্ঘ্য গুণন উইথ এবং থিকনেস গুণন ওই কারেন্ট ডেন্সিটি গুণ করলে আমরা ওই ধাতবের কারেন্ট নির্ণয় করতে পারবো, যেখানে আমরা কপারের সাইজ এবং অ্যালুমিনিয়াম সাইজগুলো আমরা দেখেছি। আল্লাহ হাফেজ।